গত ২৮ জানুয়ারি রাজধানীর কামরাঙ্গীরচরে রেস্টুরেন্ট উদ্বোধনে অপু বিশ্বাসকে বাধা দেওয়া হয়েছে বলে যে খবর ছড়িয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই। অপু বিশ্বাস জানান, ওই রেস্তোরাঁ কর্তৃপক্ষের চাহিদা ছিল একটি ভিডিও বার্তা। এবার এই অভিনেত্রীর নামে প্রতারণার অভিযোগ তুললেন রেস্তোরাঁ কর্তৃপক্ষ। মঙ্গলবার সোনার থালা নামের ওই রেস্তোরাঁ উদ্বোধন করার কথা ছিল ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের। তবে পারিশ্রমিকের অগ্রিম ৫০,০০০ টাকা নিয়েও উদ্বোধনে অংশ না নেওয়ার অভিযোগ উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে। এ নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে প্রতারণার অভিযোগ এনে লিখিত অভিযোগ জানিয়েছেন সোনার থালা রেস্তোরাঁর মালিকের ভাই নৃত্য পরিচালক ও অভিনয় শিল্পী প্রিন্স রানা। অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, গত মঙ্গলবার অপু বিশ্বাসকে সোনার থালা রেস্তোরাঁ উদ্বোধনের জন্য ১ লাখ টাকায় কনফার্ম করা হয়। কথা ছিল সেদিন ৩টায় সশরীরে উপস্থিত হয়ে তিনি রেস্তোরাঁটি উদ্বোধন করবেন, কিন্তু অনুষ্ঠানের আগের দিন থেকেই তাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত অপু বিশ্বাসের নাগাল না পেয়ে তাকে ছাড়াই রেস্তোরাঁর উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষ হওয়ার ১.৫ ঘন্টা পর অপু বিশ্বাস ফোন দিয়ে জানতে চান কোথায় আসবেন। তখন তাকে বলা হয়, অনুষ্ঠান এরই মধ্যে শেষ হয়ে গেছে, আপনি ৫০,০০০ টাকা ফেরত পাঠান। তবে উল্টো তিনি বাকি ৫০,০০০ টাকা দাবি করেন। সোনার থালা উদ্বোধন করতে আসবেন এমন একটি ভিডিও বার্তা দিতে বললেও তিনি সহযোগিতা করেননি। তার না আসায় রেস্তোরাঁ মালিকের অনেক ক্ষতি হয়েছে, যে কারণে টাকা ফেরত পেতে শিল্পী সমিতির সহযোগিতা চেয়েছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। অপু বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ পেয়েছেন বলে নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সহসভাপতি ও মুখপাত্র ডিএ তায়েব।